আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগতম। খবর পড়ছি আমি প্রিয়া রানী। গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আর শনিবার ভোর 5টার দিকে এই দুর্ঘটনা ঘটে। টঙ্গী থেকে আরো বিস্তারিত জানাচ্ছেন শাহজালাল দেওয়ান। গাজীপুরের টঙ্গীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পুরনো ও দুর্বল জরাজীর্ণ এই বেইলি ব্রিজ নিয়ে দীর্ঘদিন ধরেই মানুষের মধ্যে শঙ্কা ছিল, কখন যেন এটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। অবশেষে আজ ভোর 5টায় সেই সংখ্যাই বাস্তবায়িত হলো। বেইলি ব্রিজটি ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাক ড্রাইভার ও হেলপার আহত হলেও বড় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই ব্রিজটি জীর্ণ অবস্থায় ছিল এবং এটি সংস্কারের প্রয়োজন ছিল, কিন্তু যথাযথ উদ্যোগের অভাবে আজ দুর্ঘটনা ঘটল। দুর্ঘটনার খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে বলে এবং তারা দ্রুত ব্রিজ মেরামতের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন। যান চলাচলের ব্যাঘাত এড়াতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ট্রাফিক আপডেট জানিয়েছেন। এতে যাত্রী ও যানবাহন চালকদের টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া, মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহার অনুরোধ জানানো হয়েছে। এক লেনের ব্রিজ ভেঙে পড়ার পর পাশের লেনের আরেকটি পুরনো জরাজীর্ণ ব্রিজ জ্বালাইয়ের কাজ করতে দেখা গিয়েছে। ঘটনাস্থলে থাকা সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা কাজ করছিলেন, তবে এ বিষয়ে জানতে চাইলে সেখানে উপস্থিত এক চীনা কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে উত্তেজিত হয় এবং সেখান থেকে গণমাধ্যম কর্মীদের সরে যেতে বলেন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানিয়েছেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন। চলাফেরার পথে যদি একটা মালবাহী গাড়ি পড়ে যায় তাহলে এই ব্রিজটার সম্ভাবনা আর কি আছে? টাকাতে ঢুকে হাজার হাজার গাড়ি এই ব্রিজগুলো মাছার মতো করে রাখছে। এখানে মাঝখানে খুঁটি দিয়ে, লোহার খুঁটি দিয়ে শক্তভাবে কোনো কিছু করা হয় নাই। এই কাজটা আমাদের, যেটা আমরা জানি ফরেন কন্ট্রাকশন নিছে, তারা কেন ভুল করছে এটা একটা খতিয়ে দেখার দরকার আমি মনে করি। টঙ্গী থেকে শাহজালাল দেওয়ান, ইনফো টেলিভিশন। ধন্যবাদ এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য।